কোরআনে কি পীর ভাষা আছে, পীর শব্দ আছে? কি বললেন? আমাকে উনি জিজ্ঞাসা করছে যে আপনারা যে পীর মানেন, পীর শব্দ কি কোরআনে আছে? তো আমি ওই ব্যক্তিকে বললাম, ভাই তোমার মাথা কি ঠিক আছে? তুমি কতটুকু পড়াশোনা করেছো? আমি বললাম যে তুমি যে নামাজ পড়ো, নামাজ ভাষা কি আপনার কোরআনে আছে? রোজা ভাষা কি কোরআনে আছে? রোজা নেই, নামাজ নেই, আছে কি? সালাত ভাষা আছে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো তুমি যদি নামাজ রোজা এগুলো ভাষা হচ্ছে উর্দু, পীর ভাষা হলো ফার্সি, কোরআন কি ফার্সি ভাষা? কোরআন কি ফার্সি ভাষা বলুন তো আপনারা? কোরআন ফার্সি ভাষা? বা কোরআন ফার্সি না, কোরআন কি আরবি। তো পীর, পীর শব্দ খুঁজতে হলে আপনার আউলিয়া, আপনার কোরআনে পাকে আছে আউলিয়া শব্দ আছে, ওলিয়া মুর্শিদা আছে, আপনার আল্লাহর ওলির জিকির আছে। সেজন্যই তো আমরা পীর মানি। পীর মানি আমরা, পীর মানে হচ্ছে মুরব্বি, বুড়া। এটা হচ্ছে ফার্সি ভাষা। কিন্তু আল্লাহর ওলির কথা কোরআনে আছে কি নেই সেটা আপনি বলুন। ওই ব্যক্তিকে বললাম কোরআনে আছে কি আছে নেই বলুন। বলতে লাগলেন হ্যাঁ আল্লাহর ওলির ব্যাপারে তো আছে। তাহলে অবশ্যই আমরা আল্লাহর ওলিকে কেন মানবো না? অবশ্যই আমরা আল্লাহর ওলিকে মানবো। কারণ আপনার ভারতবর্ষে হোক, আপনার বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, এই ভারতবর্ষে আপনার আমাদের বাপ দাদা যদি আপনার আল্লাহর ওলিগণ যদি এই ভারতবর্ষে যদি না আসতো, তো আজকে দেব দেবীর পূজা নিয়ে ব্যস্ত থাকতো, আজকে কেউ সূর্য পূজা করতো, আজকে কেউ আপনার অনেক আপনার কেউ পণ্ডিত হয়ে যেত, আপনার বিভিন্ন কিতাব তারা পড়াশোনা করতো, তারা মূর্তির সামনে তারা কি করতো? রামায়ণ মহাভারত তেলাওয়াত করতো। কিন্তু আল্লাহর ওলিগণ আসার কারণে আমার খাজা গরিব নওয়াজ যদি এই হিন্দুস্তানের জমিনে না আসতো, আমার নবী ওই খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানের বাদশা করে পাঠালেন। ওই আল্লাহর ওলিগণকে কেন মানবো না? ওই আল্লাহর ওলিগণ তো ভারতের জমিনে এসে আপনার ওই খাজা গরিব নওয়াজ ভারতে এসে আপনার 90 লক্ষ মানুষকে মুসলমান করেছেন। আপনাদের বলুন সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিয়েছেন। না হলে আজকে আপনার বাপ ওই থাকতো আপনার ওই যে কোথায় আপনার ওই যে আশ্রমে পড়ে থাকতো, আপনার ওই যে দেব দেবীর পূজা করতো। আরে খাজা গরিব নওয়াজের ওসিলায় আজকে আমরা আমাদেরকে খাজা গরিব নওয়াজ জান্নাতের পথ দেখানেওয়ালা খাজা গরিব নওয়াজ, ওই খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছে। নিজামউদ্দিন আউলিয়া আপনার ইসলাম প্রচার করেছে। আপনার সাবিরে পাক কালিয়ারি আপনার ইসলাম প্রচার করেছে। আপনাদের কুচবিহারে হলদিবাড়ির শামসামিনে ওখানেও আল্লাহর ওলির মাজার আছেন, উনিও ইসলাম প্রচার করেছে। এই ভারতের সরজমিনে একটা না দুটা না আপনার অনেক আল্লাহর ওলি এসে ইসলামকে প্রচার করেছে। আজকে যে আমরা মুসলমান দাবি করি তাদের জন্যই। তাদেরকে কেন মানবো না? তারা বলে যে পীরের দরবারে যাওয়া বেদাত, তারা বলে পীরের দরবারে যাওয়া শিরক, তারা বলে পীরের দরবারে আপনার চাদর চোরা বেদাত। ওই একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিল, বলতে লাগলেন হুজুর যে পীরের দরবারেতে চাদর চড়ান এটা কি আপনার এটা বেদাত? আপনার মুরগা আপনার পোলাও ফাতিয়া দেন এটা বেদাত। আমি বললাম ভাই বেদাত মানে কি? উনি বলতে লাগলেন বেদাত মানে হলো যে নবীর আপনার জামানায় যেগুলো জিনিস ছিল না, যেগুলো জিনিস হতো না, আপনার ওগুলোকে বেদাত বলে। আমি বললাম ভাই নবীর জামানায় তো তুমি ছিলে না, তোমার বাপ ছিল না, তোমার মা ছিল না, তোমার 14 খানদান ছিল না, তো তোমরাও বেদাত, তোমরাও বেদাত। তুমিও তো ছিলে না, তুমিও বেদাত। হুজুরটা চুপ হয়ে গেল। নবীর জামানায় তুমি ছিলে না। আরে আজকালকার যদি জামানায় দেখা যায় মোবাইল ব্যবহার করি, হুজুর আপনি মোবাইল ব্যবহার করেন কিনা? বলতে লাগলেন হ্যাঁ হুজুর মোবাইল ব্যবহার করি। মোবাইল হচ্ছে বেদাত। আপনি বাইক চালাচ্ছেন, বাইক হচ্ছে বেদাত। মাইকে আজান দেওয়া হচ্ছে বেদাত। বেদাতের কিসিম জানেন? বেদাতের কয় প্রকার জানেন? চুপ হয়ে গেল। তো কিছু কিছু মানুষকে আপনার এরকম আপনার ভ্যাকসিন না দিলে, মেডিসিন না দিলে আপনার ঠিক হবে না। আরে পীরের মাজারে আপনারা আমরা যে মুরগা পোলাও দিই, পীরের মাজারে আপনাদের এইদিকে মুরগা পোলার মাংস দেন কি দেন নেই? দেন আপনারা? আমাদের কিন্তু দেওয়া হয়। দেওয়ার পরে কি করা হয়? ফাতিহা করা হয়। কি করি? ফাতিহা করি।
ওই পীরের মাজারকে কেন্দ্র করে মুরগা পালাও বা খাসির মাংস দেওয়াকে কেন্দ্র করে আপনার একজন বর্ধমানের আপনার একজন বক্তা, তার নাম নিতে চাচ্ছি না, ওই জোকার বক্তা বলেছেন, ওই কাটমুল্লা বক্তা বলেছেন যে পীরের মাজারে মুরগা খাসির মাংস যদি এক প্লেটে রাখা হয়, ওই পীরের মাজারের ভাতিয়া যদি এক প্লেটে রাখা হয়, আর এক প্লেটে যদি শুকরের মাংসকে রাখা হয়, ওই আমি মুরগা পালার মাংস খাবো না, আমি ওই শুকরের মাংসকেই খাবো। পুরো নাউজুবিল্লাহ। কত জঘন্য কথা বলেছে। আচ্ছা, পীরের মাজারে কি আমরা মুরগা বা খাসির মাংস পোলাও আমরা কি করি, সেগুলোকে ফাতিয়া করার পরে আমরা কি করি, খাই, বিতরণ করি, শ্রেণী বিতরণ করা হয়। যেই পশুটাকে জবাই করা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার পরে তারপরেই তো ফাতিয়া করা হয়। এটা কথা থেকে বেদা, এটা কথা থেকে নাজায়েজ হলো। আর আপনি বলতে লাগলেন যে আপনি ওগুলো থেকে শুকুরের মাংসই খাবেন, তো আপনার মুরগা পালার মাংস আপনার কপালে নেই, আপনার শুকুরের মাংস, কাউয়ার মাংস, বিড়ালের মাংস, কুকুরের মাংস আপনার কপালে আছে। খান, যত পারেন খান, সমস্যা কি? যত পারেন খান, সমস্যা কিসের? আমরা আরো কিছু ব্যক্তি বলে থাকে পীরের মাজারে গিয়ে আমরা পূজা করি। কি বলে? আরে পীরের মাজারে গিয়ে আমরা পূজা করি না, পীরের মাজার হচ্ছে জিয়ারত করার স্থান। আর আমার নবী মুস্তাফা বলেন, জগৎবাসী পীরের মাজারে হোক, আপনার কবরস্থান হোক, আপনার কবর জিয়ারত করলে আপনার কি হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আরে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, এটা কোনো বিদআত না। মাজার জিয়ারত করা এটা কোনো হারাম না। মাজার জিয়ারত করা আপনার এটা কোনো শিরক না। মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা এটা নাজায়েজ না। আরে কবর জিয়ারত করা আমার নবী মুস্তাফার সুন্নাত, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা কে? আমার নবী মুস্তাফার সুন্নাত। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ হয়। হ্যাঁ, নবী বলেছিলেন এক সময় যে কবর জিয়ারত করতে হবে না, কিন্তু আরো যে এক সময় আপনার ঘোড়ার মাংস খাওয়া যায় ছিল। কি ছিল? ঘোড়ার মাংস খাওয়া যায়। ঘোড়ার মাংস খান আপনারা? কেউ খান? ও, নবী বলেছেন তখন যে কবর জিয়ারত করবে না, তোমরা ওটাই মেনে বসে আছো। তারপরে যে আমার নবী বললেন যে তোমরা কি করো, কবর জিয়ারত করো, তোমরা সেটা মানলে না। আরে তারপরে যে তোমাদের ঘোড়ার মাংস নাজায়েজ হয়ে গেল, খাওয়া নাজায়েজ হয়ে গেল, সেই ঘোড়ার মাংস আবার কেন খাচ্ছ না? ঘোড়ার মাংস খাও, কারণ সেটা তো আগে হালাল ছিল, তারপরে সেটা আপনার হারাম করে দিয়েছে। ও ধরলে একদিকে ধরবা আর একদিকে ধরবা না, তো আপনার ঘোড়ার মাংস খেতে হবে। বুঝতে পারছেন? ভাইরাস অনেক পয়দা হয়ে গেছে। আপনার যে পীর মানা, আপনার অবশ্যই পীরকে আমাদেরকে মানতে হবে। কিছু ব্যক্তি বলে যে পীর ভণ্ড। আরে ভণ্ড কোনোদিন পীর হয় না, আর পীর কোনোদিন ভণ্ড হয় না। আপনার ওই পীরের দরবারে গেলে মন পরিবর্তন হয়। পীরের দরবারে আমরা ডাইরেক্ট কিছু কিছু আমাদেরও কাণ্ড ভুল আছে, কর্ম আমরাও কিছু করি। পীরের মাজারে গিয়ে আমরা কি করি, সেজদা করি। এটা আমিও বলছি, কারণ এক আল্লাহ সেজদা করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আমার আল্লাহ, আমার নবী বলেন, আরে আল্লাহর পরে যদি সেজদা করতে বলতো আল্লাহ, তো নিজের স্বামীকে আপনার স্ত্রীর জন্য জায়েজ করতো যে তোমার কি করো, স্বামীকে সেজদা করো, কিন্তু সেটা হুকুম করেননি। পীরের মাজারে সেজদা, এটা আমরা বলছি যে হারাম। পীরের মাজারে সেজদা দিবে আপনারা করবেন না। পীরের মাজারে ডাইরেক্ট পীরের বাবার কাছে আপনারা বলবেন না, বাবা গো আমার সন্তান নেই, খাজা বাবা আমার সন্তান নেই, আমাকে একটা সন্তান দাও। এগুলো আপনার ডাইরেক্ট চাওয়া যাবে না। কারণ আপনারা চাইতে যদি হয়, ওই আল্লাহর ওলির ওসিলা দেন, আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহ কবুল ও মঞ্জুর করে দিবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আসুন নিয়ে যাই আপনাদেরকে বাবা, যে আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আপনার সিরিয়ার সরজমিনে আমার একজন নবীর উম্মত আর একজন ঈসা নবুল্লাহ আপনার দেওয়ানা মাস্তানা দুজনেই আপনার কি করছেন, ঝগড়া করতেছিলেন। বাবা ঝগড়া, ঝগড়া বুঝেন কি বুঝেন নেই আপনারা? সবাই বুঝেন? সিরিয়ার সরজমিনে দুজন ব্যক্তি ঝগড়া করছে। ঝগড়া, একজন বলছে নবীর উম্মত বলছে আমার নবী বড়, ঈসা রুহুল্লাহ চাহনিওয়ালা বলছে আমার ঈসা নবী বড়। কারণ ঈসা নবী মরা মানুষকে জিন্দা করেছে, তোমার নবী কি মরা মানুষকে জিন্দা করেছে?
আমার নবীর উম্মত চুপ হয়ে গেল। কারণ তার এটা জানা ছিল না যে আমার নবীও মরা মানুষকে জিন্দা করতে পারে। কারণ আমার নবী হলো তো ইমামুল আম্বিয়া। আরে ওই নবীর জন্যই তো ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আদম সফিউল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমার নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ। দুজন ব্যক্তি ঝগড়া করছেন বাবা। একজন বলছে আমার ঈসা রুহুল্লাহ বড়, আর একজন বলছে আমার নবী বড়। আমার ঈসা রুহুল্লাহ আপনার চাহনিওয়ালা বলতে লাগলেন আমার ঈসা রুহুল্লাহ মরা মানুষকে জিন্দা করেছে, তোমার নবী কি মরা মানুষকে জিন্দা করেছে? বলো বলো। আমার নবীর উম্মত বাবা চুপ রয়ে গেলেন। আমার নবী মুস্তাফা আপনার সিরিয়ার সরজমিনে কি খবর হয় বাবা, সেই খবর আমার নবী মুস্তাফা জানে। আমার নবী মদিনা শরীফ থাকলে কি হবে? আমার নবী মুস্তাফা সিরিয়ার সরজমিনে দুজন ঝগড়া করছে। আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী, আমার সবই বুঝতে পারেন, সবই দেখতে পারেন। আমার নবী ভাবলেন যে আমার উম্মত ঈসা রুহুল্লাহ আপনার ওই খ্রিস্টান ব্যক্তির কাছে, ঈসাই ব্যক্তির কাছে হেরে যাবে। আমি নবী কেমন করে সহ্য করব? আমার নবী মুস্তাফা আপনার বাগদাদে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডেকে দিলেন। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি চলে যাও, চলে যাও ওই সিরিয়ার সরজমিনে যাও। আমার একজন গুনেগার উম্মত ওই ঈসাই ব্যক্তির কাছে হেরে যাচ্ছে। আমার নবী মুস্তাফা ডাক দেওয়ার সাথে সাথে বাবা আমার নবী ডাক দিলেন, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, কিন্তু আজকে অনেক মানুষ জন্ম নিয়েছে যে পীর মানা বেদাত, পীর মানা শিরক। আরে আল্লাহর ওলির কত পাওয়ার। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার বুকে এসেছে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন বাবা। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে চক্ষু বন্ধ করলেন, আপনার এক কদম যেন আগে দিলেন, আগে দেওয়ার সাথে সাথে চক্ষু খুললেন বাবা, যেন বাগদাদে আর নেই, আপনার সিরিয়ার সরজমিনে এসে হাজির হয়ে গেছে। সিরিয়ার সরজমিনে আসার পরে ওই দুজন ব্যক্তি যে ঝগড়া করছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ভাইরা তোমরা ঝগড়া করছো কেন একটু বলবে? আমার নবীর উম্মত বলতে লাগলেন, হুজুর আপনাকে চিনিনি, আপনাকে জানি নাই যে আপনি কে, আপনার পরিচয়টা দিবেন। আমার বড় পীর বলতে লাগলেন, আনা আব্দুল কাদের জিলানী, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি নবীর হুকুমে এখানে এসেছি। ওই ঈসাই ব্যক্তিকে বলতে লাগলেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ভাই ভাই কি হয়েছে একটু বলবে? ঈসাই ব্যক্তি বলতে লাগলেন, আমি আমার নবীকে বড় করতে চাই। আমার ঈসা রুহুল্লাহ আপনার চতুর্থ আসমানে আছে, ঈসা রুহুল্লাহ আপনার মরা মানুষকে জিন্দা করেছে। আমার নবী বড়, তোমাদের নবী কি বড়? সেই ব্যক্তি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলো না বাবা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ভাই রে আমি একজন নবী তো ছাড়ো, নবীর কথা পরে হবে, সাহাবাই কেরামের কথা পরে হবে। আমি একজন নবীর গুনেগার উম্মত, আমি একজন নবীর আপনার গোলাম, আমি একজন নবীর গোলামের গোলাম। আমি যদি মরা মানুষকে জিন্দা করে দিতে পারি, তুমি কি আমার নবীর কালমা পড়বে? ওই ব্যক্তি বলতে লাগলেন, কি ব্যাপারটা কি আশ্চর্য তো, নবীর কথা বলছিলাম, আরে নবীর উম্মত হয়ে, নবীর গোলামের গোলাম হয়ে মরা মানুষকে জিন্দা করতে যাচ্ছে আর বলতে চায় যে আমি নবীর কালমা পড়ব। ওই ব্যক্তি বলতে লাগলেন, হ্যাঁ হুজুর, আপনি যদি মরা মানুষকে জিন্দা করতে পারেন, আমি কথা দিলাম আমি ওই নবী মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাব হুজুর। আপনি যেহেতু মরা মানুষকে জিন্দা করতে যাচ্ছেন, তাহলে ঠিক আছে, আমি একটা কবর দেখিয়ে দিই। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ঠিক আছে ভাই, তুমি দেখাও কোন জায়গা
থেকে আমাকে মরা মানুষ জিন্দা করতে হবে। ওই বরফের আব্দুল কাদের জিলানীকে বাবা ওই সেই ব্যক্তি, ওই খ্রিস্টান ব্যক্তি এমন জায়গা দেখিয়ে দিলেন যে জায়গাতে কোনোদিন মানুষ মারা গিয়েছিল কি না সেটাও তার জানা নেই। কোনোদিন মানুষ মারা গেছে কিনা সেটা তার জানা নাই। হুজুর এই যে কবর, এখান থেকে আপনাকে মানুষকে জিন্দা করতে হবে। আপনি যদি মরা মানুষকে জিন্দা করেন তাহলে আমি নবীর কালমা পড়বো, আমি মুসলমান হয়ে যাব, আমি ওই ধর্মে আর থাকবো না। কথা দিলাম মানুষকে জিন্দা করুন, মরা মানুষকে জিন্দা করুন। যেই জায়গা দেখিয়ে দিল বাবা, ইদ্রিস আলাইহিস সালামের জামানায় একজন মানুষ মারা গিয়েছিল। ওই ইদ্রিস পয়গম্বরের জামানায় যেই ব্যক্তি মারা গিয়েছিল বাবা, ওই ব্যক্তি লম্বা ছিল 13 থেকে 14 হাত। আজকালকার মানুষ লম্বা হয়ে আমরা 3.5 হাত নিজের হাতে, কিন্তু সেই সময় মানুষ ছিল আপনার 13 থেকে 14 হাত। এই ব্যক্তি লম্বা ছিল, ওই ব্যক্তি ওইখানে মারা গেছে। আমার বরফের আব্দুল কাদের জিলানীকে দেখিয়ে দিলেন, হুজুর এই জায়গা থেকে আপনি মরা মানুষকে জিন্দা করেন। আমার বরফের আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ভাই রে ও ভাই, একবার বলবে তোমার ঈসা রুহুল্লাহ কি দোয়া পড়ে মরা মানুষকে জিন্দা করতো? তুমি একবার বলে দাও, বলে দাও। ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনাকে যদি আমি ওই দোয়াটা বলে দিই তাহলে ওই দোয়া আপনি করবেন আর মরা মানুষকে জিন্দা করবেন? আমি বলবো না, বলবো না। আমার বরফের আব্দুল কাদের জিলানীর পাওয়ার কত দেখুন বাবা। আল্লাহর ওলির সঙ্গে যারা আপনার বেয়াদবি করতে যায়, আল্লাহর ওলির মাজার আপনার বাংলাদেশে শুনবেন, আগে ছিল শেখ হাসিনা, এখন আপনার ওই যে ডাক্তার ইউনূস সাহেব হয়েছে, আপনার আসাদ থেকে আপনার কি করেছে, বাংলাদেশে অনেক আপনার মাজারকে ভেঙে দিয়েছে, অনেক পীরের মাজারকে ভেঙে দিয়েছে। হয়তো আপনার ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, ইউটিউবে আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন যে মাজারকে ভাঙা হয়েছে, হিন্দুদের প্রতি অত্যাচার চলছে, হিন্দু মা বোনের প্রতি অত্যাচার চলছে, অনেক মাজারকে ভেঙে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আরে যে ওলির মাজারকে ভাঙবে, যে ওলির সঙ্গে গুস্তাখি করবে, আমার আল্লাহ বলেন তার সঙ্গে আমি তার কি করি, হাদিসে কুদসির মধ্যে বলেন আমার আল্লাহ তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা করি। মহাব্বতে বলুন, তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা করে দিই। ওই আপনার বাংলাদেশে দেখবেন অনেক আপনার মাজারকে ভাঙা হয়েছে। বাংলাদেশে এখন পরিস্থিতি ঠিক নেই, বা এখানেও আপনার বাংলাদেশের বক্তা আসার কথা ছিল, কিন্তু কি করা যাবে, অনেকজনকে আপনার ভিসা দিচ্ছে না, টুরিস্ট ভিসা বন্ধ, মেডিকেল ভিসা বন্ধ, X1 ভিসা বন্ধ। কারণ ভিসার ব্যাপারে আমি অনেক জানি, এগুলো কাজ আমি করি, ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও আমি কাজ করি, ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ উমরার কাজ করি। আমি বাংলাদেশে 4 বছর ধরে প্রোগ্রামে যাই, বাংলাদেশে আমি 4 বছর ধরে প্রোগ্রাম করি। এখন আমি বাংলাদেশ মাহল ঠিক নেই, আমি যেতে চাই না। অনেকজন আমাকে ফোন দিয়েছে, বলছে হুজুর আপনাকে প্রোগ্রাম করতে হবে। আমি বললাম না ভাই, প্রোগ্রাম করতে যেতে পারবো না, কারণ সমস্যা আছে। এখন আমি যাব না, কারণ এখন অনেক সমস্যা রয়েছে। সেজন্যই বাংলাদেশের বক্তা এখন ভারতে অনেক জনের ভিসা পাচ্ছে না, বেশিরভাগই ভিসা পাচ্ছে না। 100 জনের ভিতরে আপনার 99% মানুষই আপনার ভিসা পাচ্ছে না। যদি খুব আপনার এমার্জেন্সি হয়, মেডিকেল ভিসা, হাত পা ধরে অনেক কিছু করতে হয়, টাকা টোকা খাইয়ে টাইয়ে তারপরে আপনার ভিসা দেন। বুঝতে পারছেন? তো আমাদের ইন্ডিয়ার বক্তার কি অভাব আছে? অভাব আছে বলুন তো? অভাব নেই। তো আমার আল্লাহ বলেন, যারা ওলির সঙ্গে আপনার মাজার ভাঙবে, ওলির সঙ্গে গুস্তাখি করবে, ওলির সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আমি বলতে চাচ্ছিলাম বাবা, বরফের আব্দুল কাদের জিলানীকে ওই জায়গা দেখিয়ে দিলেন যে এই জায়গাতে আপনার 13 থেকে 14 হাত মানুষটি মারা গেছে। ইদ্রিস আলাইহিস সালামের জামানায় আমার বরফের আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ভাই
ভাই বলো বলো তোমার ঈসা রুহুল্লাহ আপনার কোন দোয়া পড়ে মরা মানুষকে জিন্দা করতো? ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আপনাকে যদি আমি বলে দিই তাহলে আপনি কি করবেন? ওই দোয়া পড়বেন, মরা মানুষকে জিন্দা করবেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ভাই আমি ওই দোয়া পড়ব না, আমি তার উল্টা পড়ব আর মরা মানুষকে জিন্দা করব। মরা মানুষকে আমি জিন্দা করব। ওই ঈসাই ব্যক্তি বলতে লাগলেন, আমার ঈসা রুহুল্লাহ, আমার ঈসা নবী, আপনার ঈসা নবীর কাছে একটা আশা থাকতো, লাঠি থাকতো, আপনার লাঠি মোবারক লাগিয়ে দিত আর বলতো, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এ মুর্দা তুমি জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ভাই রে আমি আল্লাহর হুকুমে বলবো না, আমি বলবো যে কে আছো। আমার আব্দুল কাদের জিলানী বললেন যে কে আছে এখানে, কোন এমন ব্যক্তি মারা গেছো? আমি আব্দুল কাদের জিলানী হুকুম করলাম, আমার হুকুমে তুমি জীবিত হয়ে যাও। আরে আল্লাহর ওলির কত পাওয়ার, আল্লাহর ওলির কত ক্ষমতা। আরে ওলির মাজার আমরা ভাঙতে চাই, ওলির দরবারে গেলে শিরকের ফতোয়া লাগাই, ওলির মাজারে গেলে বেদাতের ফতোয়া লাগাই, ওলির দরবারে গেলে এটার ফতোয়া লাগাই, আরে বিভিন্ন রকম ফতোয়া করে। কিন্তু সৌদি আরবে যদি যান আপনার মিলাদ হয়, সৌদি আরবে যদি যান আপনার কবর জিয়ারত করে। আমরা কিছু কিছু ব্যক্তি বলি সৌদি আরবেতে এটা হয় না, সৌদি আরবে এটা হয় না। আরে সৌদি আরবে আপনার বেশ্যাখানা খোলা হয়েছে, আপনি কি বাড়িতে বেশ্যাখানা করবেন? না না, সৌদি আরব আমাদের শরীয়ত না, সৌদি আরব আমাদের কোরআন না। আমাদের কোরআন হচ্ছে আল্লাহর কালাম, হাদিস যেটা বলবে, কোরআন যেটা বলবে সেটা মানতে রাজি আছেন কিনা বলুন তো হাত তুলে। মানবেন কি মানবেন না? অবশ্যই মানবো। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলতে চাচ্ছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাবা কি করলেন, আপনার ওই যে জায়গা দেখিয়ে দেওয়ার সাথে সাথে নিজের হুকুমে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার ওই মরা মানুষকে জিন্দা করলো। পাওয়ারটা দিয়েছে কে? পাওয়ারটা দিয়েছে কে? আল্লাহ। কারণ আল্লাহর ওলির হাত, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলির জবান, আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলির কান, আল্লাহর কুদরতি কান। যেটা আল্লাহর ওলি করে সেটা আল্লাহর ওলি করে না, আমার আল্লাহ ওলির মাধ্যমে সেটা ঘটায়। আরে মুহাব্বতে বলুন, আরে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর বলুন ইয়া হাবিবাল্লাহ। বলতে চাচ্ছিলাম বাপ যে ওই যে আল্লাহর হুকুমে আপনার কি করলো, আল্লাহর হুকুমে ঈসা রুহুল্লাহ জিন্দা করলো করেছিল, কিন্তু আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুমে করলো না, নিজের হুকুমে জিন্দা করলো। জিন্দা করার পরে ওই ব্যক্তি যেন বাইরে আসলেন বাবা, লম্বা মানুষ 13 থেকে 14 হাত, কবর থেকে বাইরে বের হয়ে আসলেন। বলতে লাগলেন, হুজুর কষ্ট আর সহ্য হয় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 13 থেকে 14 হাত ব্যক্তিকে যে আপনার জীবিত করেছেন বাবা, তার দিকে আপনার দেখে অবাক হয়ে গেলেন। ওই ঈসাই ব্যক্তি অবাক হয়ে গেলেন, আমার নবীর উম্মত ছিল, ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন। আশ্চর্য ঘটনা, ব্যাপারটা কি, কারণটা কি? যে ব্যক্তিকে বাবা কবর থেকে জিন্দা করেছে আল্লাহ আল্লাহ, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত আপনার জন্য কি আছে? জান্নাতি পোশাক দিয়ে ঢাকা আছে। আর নাভি থেকে মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দিয়ে ঢাকা, আর নাভি থেকে পা পর্যন্ত আপনার জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনার জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছে। ওই ব্যক্তি তো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে লাগলেন, হুজুর গো, হুজুর
আমার এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, ভাই রে আমি তো দেখতে পাচ্ছি তোমার কারণটা, রাজা একটু বলবে তোমাকে আমি জিন্দা করলাম, কিন্তু এরকম অবস্থা যে অর্ধেকটা শরীরে আল্লাহ জান্নাতের পোশাক দিয়ে ঢেকে দিয়েছে, আর অর্ধেকটা শরীরে জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে তোমার শরীর কয়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে। একবার বলো, আমি জানতে চাই। ওই ব্যক্তি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, বলতে লাগলেন, হুজুর গো হুজুর, দুঃখের কষ্টের কথা কেমন করে সহ্য করবো হুজুর, আমার কলিজা ফেটে যায়, আমার বুক ফেটে যায় গো হুজুর। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতে থাকে, দু চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীও কাঁদতে থাকে, ঈশাই ব্যক্তিও কাঁদতে থাকে, আমার নবীর উম্মত ওই ব্যক্তিও কাঁদতে থাকে। একবার বলবে না ভাই, তোমার কষ্ট তো আমার সহ্য হয় না, তোমার দুঃখ তো আমার সহ্য হয় না, তোমার কান্না দেখে আমার কান্না চলে আসে। ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর গো দুনিয়ার বুকে যখন আমি ছিলাম, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। গর্ভে রাখার পরে আপনার কত লালন পালন করে বড় করেছে। আমি যখন বলিষ্ঠ হই দুনিয়ার বুকে, ঠান্ডার সময় দেখবেন বাবা, মা বোনেরা দেখবেন যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাকে কি করে মা নিজের আপনার গরম বিছানায় রেখে দেয়। বাবা আপনার গরম বিছানায় আপনার বাচ্চাকে রেখে দেয়, আর ভিজা বিছানায় আপনার পেশাবখানায় নিজের জনম দুঃখিনী মা থেকে যায়। এটাই হলো মা, জনম দুঃখিনী মা, এর নাম হচ্ছে মা। আজকে দেখবেন বাবা, অনেক ভাই আমরা রয়েছি, অনেক বাপ আমরা রয়েছি, যে মা বাপকে আমরা ভালোবাসতে জানি না, মা বাপের সঙ্গে আমরা ভালো মতন কথা বলতে পারি না। আর নিজে আমরা কি করি, নিজের ওয়াইফকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে আপনার ভালো বিছানায় ঘুমাই, আর মা বাবাকে ওই ভাঙ্গা ঘরে রেখে দিই। এমন ব্যক্তি আপনাদের দিকে আছে কি আছে না বাপ? এরকম ব্যক্তি দুনিয়ার বুকে অনেক রয়েছে। আরে মা ভাঙ্গা ঘরে, বাবা ভাঙ্গা ঘরে, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তোমাকে স্কুলে পড়িয়েছে, তোমাকে লালন পালন করিয়েছে, কাপড় কিনে দিয়েছে, সেই মা বাবাকে চিনতে পারেন না রে হতভাগা, তোমার জান্নাতের ঠিকানা হবে না। আল্লাহ আমার নবী বলেন, আরে দুনিয়ার বুকে যে মা বাবাকে কষ্ট দিবে, দুনিয়ার বুকে যে মা বাবাকে দুঃখ দিবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নাম রেখে দিয়েছে, সে জাহান্নামে। আর যে মা বাবার খিদমত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মহাব্বতে বলো সুবহানাল্লাহ। আরে মা বাবার খিদমত করো, ভুল করিও না ভাইজান, বাবা আমার খিদমত করো, ভুল করিও না। আরে যিনারা মা বাপকে ভালোবাসেন হাত ধরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মা বাবার খিদমত করো, ভুল করিও না ভাইজান, বাবা আমার খিদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মাকে, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না, বাবা আমার খিদমত করো, ভুল করিও না। বলতে চাচ্ছিলাম বাবা মাকে আজকে আপনি ভাঙ্গা করে রাখবেন রে হতভাগা। যুবক ভাইদেরকে বলি, আপনার বাবাদেরকে বলি, যুবক সাথীদেরকে বলি, মা ও বোনদেরকে বলি, আপনার দেখবেন অনেক আপনার মেয়ে রয়েছে বাপ, আপনার অনেক মেয়ে রয়েছে যে শ্বশুর শাশুড়ির খিদমত করতে চায় না। আরে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার ভালোবাসা দেন না, আপনার নিজের ছেলেকে আপন করে নেন, আপনার বাবাকে
আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি কি আপনার রেখে দেয়, আপনার নিজের ছেলেকে ভালো মতো না খাওয়ায়, শ্বশুর শাশুড়ির খিদমত করে না, ওই মা বোনদেরকে বলবো, মা গো, আজকে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সৎ ব্যবহার দেখাও, তুমি একদিন আপনার ও তোমার ওই অবস্থা হবে। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, ঠিক তোমার যখন সেরকম অবস্থা হবে, তোমার ছেলে তোমার বৌমা তোমাকে একদিন ভালোবাসবে। আজকে ভাই বলতে চাই, যুবক সাথীরা, যুবক বন্ধু বান্ধবেরা, আমি বলতে চাই যে আজকে তোমরা যদি তোমার মা বাবার খিদমত করো, তাহলে একদিন তোমাদেরও যেমন অবস্থা হবে, তোমরা বৃদ্ধা হয়ে যাবে, তোমাদেরও আর তোমাদের ছেলে মেয়ে সেরকমই তোমাদের খিদমত করবে, যেমন খিদমত তোমার বাবা মায়ের তুমি করেছো। তোমার বাবা মায়ের যখন তুমি খিদমত করেছো, তুমি মারা যাবে, আরে তোমার বাবা মায়ের খবরে তুমি জিয়ারত করতে যাবে, ঠিক তোমার ছেলে তোমাকে দেখে শিখবে যে আমার ছেলে আমার দাদুর জন্য, আমার বাবা আমার দাদুর জন্য জিয়ারত করেছে, আরে আমার বাবা মারা গেছে, আমাকেও কবর জিয়ারত করতে হবে, মিলাদ করতে হবে, মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, দান করতে হবে, খয়রাত করতে হবে। আজকে দেখবেন যে বউকে নিয়ে আপনার আপেল, আঙ্গুর, খেজুর, মাংস, আপনার উটের মাংস, আপনার গরুর মাংস খুব সুন্দর সুন্দর খায় বাবা, বউকে নিয়ে খায়, নিজের ছেলেকে নিয়ে খায়, ওই বাবা মাকে ওইখানে রেখে দিয়েছে ছাগলের ঘরে, ওই বাবা মা নারাজ হয়ে গেলে, হতভাগা ওই বাবা মা যদি নারাজ হয়ে যায়, আরে বাবা মায়ের আপনার দোয়াতে আপনার বাইজিদ বুস্তামি বিশাল একজন আল্লাহর ওলি হয়ে গেছিল। আরে মা বাবার যদি তোমরা খিদমত করো, বাবা মার যদি তোমরা খিদমত করো, আরে বাবা মা যদি রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ যদি রাজি তো আপনার বেড়া পান, বাবা মা যদি রাজি, আপনার বাবা মা যদি নারাজ করে দাও, আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়, আপনার আল্লাহর আরশ পর্যন্ত হিলে গেলে আল্লাহ আপনার ঠিক থাকতে পারবে না, আল্লাহ ঘোষণা করে দিবেন ওই ব্যক্তির জন্য, আরে তুমি তোমার মা বাবাকে রাজি করতে আগে পারলে না, তুমি পীর নিয়ে ব্যস্ত, পীর কা দামান नहीं छोड़ेंगे, বাড়িতে পীর নিয়ে আসলাম, পীরকে আপনার আপেল, পীরকে আপনার আঙ্গুর, পীরকে আমরা কি করলাম, বেদানা দিলাম, আরে ঠিক আছে পীরকে খাওয়ান, আমি বারণ করছি না, পীরের খিদমত করুন, আমি বারণ করছি না।